যাবেন? হ্যাঁ, কোথায় যাবে? টুনটুনি বাজার। টুনটুনি বাজার? এটা আবার কোথায়? কিরে জুলি, তোর কোনো সমস্যা হয়েছে? পুরাই সমস্যা দোষ, আর কইস না। আজকে আমি পুরাই মাইনকার চিপে পড়ে গেছিলাম। এমন সুন্দর সুরত নিয়া এরকমই মানুষের সাথে ডাকাতি করছে। আজকে তোরে পাইছি, আজকে তোরে দেখামু মজা। এই ছাড় ছাড়। আজ থেকে আমরা ডাকাতি চিন্তায় ছেড়ে দিব। চল, ভালো হয়ে যাব। আর কিছু টাকা হইলে কালকে 2টা ছাগল কিনবো। এই মামা যাবেন? কোথায়? টুনটুনি বাজার। চুপ করো বেয়াদব মেয়ে। তোমার বাবা মা কি তোমাকে কোনো শিক্ষা দেয় নাই বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? আজব তো, এটা বেয়াদবি কি হলো? যাই হোক, আমি এটা কিছু মনে করিনি। আপনি কি যাবেন টুনটুনি বাজার? ফাজিল মাইয়া আবার বলে টুনটুনি বাজার, একটা থাপ্পড় দিমু কিন্তু। আরে আজব তো, আমি আপনার প্যাসেঞ্জার। আপনি আমাকে সম্মান দিবেন কি? আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলতেই আছেন। হ্যাঁ, আপনি টুনটুনি বাজার চিনেন না? আপনার কত বড় সাহস! আপনি আমাকে কত কথা বলতেছেন, আবার বললেন যে আপনি আমাকে থাপ্পড় দিবেন। উল্টা পাল্টা কথা বললে অবশ্যই তো থাপ্পড় দিব। আমার মনে হয় আপনি এই এলাকায় নতুন। ওই যে সামনে যে বকুলতলা, তার 3 মাইলের পরেই টুনটুনি বাজার। ওই বাজারে একটা গাছ ছিল, ওইখানে টুনটুনি পাখির বাসা ছিল। তো এই জন্য ওই বাজারের নাম ছিল টুনটুনি বাজার। ওহো তাই, আমি তো অন্য কিছু ভাবছিলাম। কি মনে করছিলেন আপনি? থাক, বলবো না, লজ্জার কথা। টুনটুনি এটা অন্য জিনিস, আমি প্রথমে তাই মনে করছিলাম, তাই একটু রাগ করেছি। আমাদের বাংলাদেশে এমন এমন নাম আছে যে আমরা মুখে উল্লেখ করতে পারি না। তো আমাদের দেশে প্রশাসনের উচিত যে বাংলাদেশের যত নামগুলো আমরা মুখে উল্লেখ করতে পারি না, তাই প্রতিটা জেলার প্রশাসনের উচিত যে নামগুলো চেঞ্জ করার। আপনি ঠিক বলছেন। আপনি কি এখন যাবেন টুনটুনি বাজার? হ্যাঁ যাব, তবে 100 টাকা বাড়াই দিতে হবে। আরে সমস্যা নেই, যান। আপনি ওঠেন। মামা এনেন, আপনার 100 টাকা বেশিই দিলাম। আর আপনি এই রাস্তাটা কিন্তু ভালো না, আপনি সাবধানে যেন। ওকে, তুমি দোয়া করো। হ্যাঁ, আচ্ছা ওকে। যেন সঠিকভাবে যাইতে পারি। কি ভাই, আপনি রাস্তার মাঝে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? রাস্তার মধ্যে দাঁড়ায় গেছি, মন চাইছে তাই রাস্তা দাঁড়ায় গেছি। কি সমস্যা? এই সরকারি রাস্তা, আপনার মন চাইলে কি এভাবে দাঁড়িয়ে থাকবেন? মামা ভাই, আপনার সমস্যা কি? আপনি সরেন তো ভাই, আমার গাড়ি নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, শোরুম হ্যাঁ সরেন। চলে ঠেলা সামলাতে পারবেন তো? অবশ্যই। তো নেন, সামলান, আমি গেলাম। এই তোমার কাজ করো। আপনি কে? আমি চিনতে পারো নাই? কি আছে তোমার কাছে? দেই তো আমার কাছে কিছু না। কি আছে, বের করো। কম দামি দেখ, চলবে। আর কি আছে, বের করো। এই সারাদিনের ইনকাম, এছাড়া আর কিছু নেই। দাও। এরপরের থেকে আসলে বেশি করে টাকা নিয়ে আসবে, ঠিক আছে? আপা, আমার সব কিছু নিয়ে গেলেন, আমি বাড়ি থেকে আমার বউকে কি বুঝাবো? তোর বড় কি বলবে সেটা আমি কি জানি। তাইলে আপা একটা কাজ করেন, আমার এই চাক্কা জোড়ার মধ্যে আপনি 2টা গুলি করেন, কি লেগা? যাতে বাড়ি থেকে আমার বউকে বুঝাতে পারি যে আমি ডাকাতের পাল্লায় বা ছিনতাইকারী পাল্লায় পড়ছি। আর নাইলে আমার বউ বিশ্বাস করবে না। আপা, ওই চাকাটার ভিতরে 2টা গুলি। আপা, তাহলে ওটা বাকি রেখে লাভ কি? ওটার মধ্যে 2টা গুলি করে। আপা, সব চাকা তো পাঞ্চার করলেন, এখন এই গ্লাসটার মধ্যে একটা গুলি করে। গুলি তো শেষ। গুলি শেষ? শালি, এরকম করে সবার সাথে ঠকবাজি করছে? শালি, এমন সুন্দর সুরত নিয়া এরকমই মানুষের সাথে ডাকাতি করছে। আজকে তোরে পাইছি, আজকে তোরে দেখামু মজা। এই ছাড় ছাড়।
শালি আজ কথাটা পাইলে জঙ্গলে নিয়ে মঙ্গল করে দিতাম। মক্কেল দিয়ে আসলাম অনেকক্ষণ হইলো, জুলি কি আবার ধরা পড়লো নাকি? টেনশনে তো আছি। কিরে জুলি, তোর কোনো সমস্যা হয়েছে? পুরাই সমস্যা দোষ, আর কইস না। আজকে আমি পুরাই মাইনকার চিপে পড়ে গেছিলাম। ও পুরাই খালি জানটা নিয়ে বাচ্চা আইছি। কি বলিস? ওইখানে কি হয়েছিল? ওদিকে তাকা। শালি এরকম করে সবার সাথে ঠকবাজি করছে, হ্যাঁ? শালি এমন সুন্দর সুরত নিয়া এরকমই মানুষের সাথে ডাকাতি করছে। আজ কতরে পাইছি, আজ কতরে দেখামু মজা। এই ছাড় ছাড়। আজ কতরে পাইলে জঙ্গলে নিয়ে মঙ্গল করে দিতাম। কি বলিস? আরেকটু হলে তো তোর বিরাট সর্বনাশ হয়ে যেত। একদম, আরেকটু হইলে অটোওয়ালার কাছে আমার ইজ্জত শেষ হয়ে যাইতো। আজ থেকে আমরা ডাকাতি চিন্তায় ছেড়ে দিব। চল, ভালো হয়ে যাব। তাই ভালো হবে রে, এসব অন্ধকারের জীবন থেকে আমরা বের হয়ে যাই। এই সমস্ত অপরাধের জীবনে কখনো গ্যারান্টিও থাকে না, হয়তো জেলখানায় পচে মরতে হয়, না হলে তো পাবলিকের গণতলা খেয়ে মরতে হয় রে। হ্যাঁ ঠিক তাই। চল আজ থেকে নতুন জীবন শুরু করি।